ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করা, বাংলাদেশের রাষ্ট্রের সাথে সম্পর্কিত হওয়া। ভারত এই ক্ষেত্রে তাদের নিজেদের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে কিংবা শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে গেছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, কোনো একটি পার্টি এককভাবে বাংলাদেশের পুরোপুরি প্রতিনিধিত্ব করে না। ভারত শেখ হাসিনার পতনের পরেও তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার যেহেতু তাদের জনগণের সম্মতি ছিল না, সেহেতু তারা অন্য দেশের সমর্থন নিয়ে এই নিজেদের গদি টিকিয়ে রাখতে চেয়েছে এবং জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে ক্ষমতা ধরে রাখার কাজটি তারা সফল করতে চেয়েছে। ভারত এই ক্ষেত্রে তাদের নিজেদের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে কিংবা শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে গেছে। এখন যেটা দেখা যাচ্ছে যে ভারত শেখ হাসিনার পতনের পরেও তাকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং তার ভিত্তিতেই বাংলাদেশের নতুন সরকার এবং বাংলাদেশের জনগণের যে অভ্যুত্থান এবং বাংলাদেশের যে অবস্থান, এটার সাথে তারা একটা অনেক ক্ষেত্রে বৈরী ভূমিকার জায়গায় অবতীর্ণ হয়েছে। যেমন আপনার 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে অনেকগুলো জিনিস বন্ধ আছে, ভিসা নিয়ে জটিলতা আছে, নানা ধরনের সম্পর্কের ক্ষেত্রে জটিলতা আছে। এইটা ভারতের দিক থেকে যে পররাষ্ট্রনীতি, সেটাকে আমরা খুবই কিছুটা আমরা মানে আশ্চর্য হয়ে উঠি যে ভারতের মতো একটা বড় দেশ, যাদের মধ্যে একটা নির্বাচনী গণতান্ত্রিক চর্চা দীর্ঘকাল ধরে আছে, সেই দেশের মানে একটা প্রতিবেশীর সাথে পররাষ্ট্রনীতি, সেখানে জনগণের অভ্যুত্থানে উৎখাত হয়ে যাওয়া একটা সরকারের পক্ষ নিয়ে তার সাথে পররাষ্ট্রনীতি নির্ধারিত হচ্ছে, সেটা বেশ মানে নতুন একটা বাস্তবতা হিসেবেই সামনে এসছে। আমরা সবসময় বলেছি যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, একটা মানে কোনো একটি পার্টি এককভাবে বাংলাদেশের পুরোপুরি প্রতিনিধিত্ব করে না। এখানে তো বহু পার্টি আছে, বহু প্রতিনিধিত্ব আছে। কাজেই ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করা, বাংলাদেশের রাষ্ট্রের সাথে সম্পর্কিত হওয়া। তো সেই জায়গায় আমরাও সেইভাবেই ভারতের সাথে সম্পর্কিত হতে চাই এবং আমরা বুঝি, এইটা আমরা পরিষ্কার করে মনে করি যে যদি একটা পারস্পরিক মর্যাদা এবং অধিকারের ভিত্তিতে আমরা সম্পর্ক তৈরি করি, তাহলে সেটাই সত্যিকারের সুসম্পর্ক হবে এবং সেই সুসম্পর্ক তৈরি করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত। কিন্তু ভারত যদি মনে করে যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে এখানে তাদের প্রভাব মানে তারা যেভাবে খাটিয়ে এসছে সেটা খাটাবে, সেই বাস্তবতাটা নেই। সেটা বরং ভারতের জন্য কোনো মানে তো ভূমিকা রাখতে পারবে না, বাংলাদেশকে তো বাংলাদেশের জনগণ কখনো এটা মেনে নেবে না। ফলে এই বাস্তবতাটা বরং ভারত যত দ্রুত স্বীকার করবে এবং একটা অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সুসম্পর্কের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সেইটা বরং উভয় দেশের জন্য ভালো, এটা দক্ষিণ এশিয়ার জন্য একটা ইতিবাচক জায়গা আনবে।